আচ্ছা, কেমন হবে যদি মোবাইল অ্যাপ বলে দিতে পারে মৃত্যুর সময়? তবে মৃত্যুর সময় জানার পরও কি কেউ নিজের মৃত্যু ঠেকাতে পারবে? দুষ্টামির ছলে যখন ছেলে মেয়ে মৃত্যু চক্রে ফেসে যায়, কি হবে তাদের সাথে? তারা কি পারবে নিজের জীবন বাঁচাতে? কি ছিল সেই অ্যাপে? কোথা থেকেই বা এলো? প্রশ্ন অনেক, উত্তর একটাই, এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে। মুভির শুরুতে কিছু বন্ধুদের দেখানো হয় যারা সেখানে পার্টি সেলিব্রেট করছিল। তারা সবাই জানতে পারে মার্কেটে একটা নতুন মোবাইল অ্যাপ এসেছে, আর ওই অ্যাপের মাধ্যমে জানা যায় মৃত্যুর নির্দিষ্ট সময়। এই কথা জানতে পেরে তারা সবাই মজা করতে থাকে, আর মজার ছেলে অ্যাপটা ডাউনলোড করে নেয়। সেখানে থাকা কোনো কন্ডিশন না পড়ে সবকিছু তারা অ্যালাউ করে দেয়। এরপরে তারা একটা বাজি ধরে, অ্যাপের মধ্যে যার সময় সবচেয়ে কম দেখানো হবে এই টেবিলের সব ড্রিঙ্কস তাকে খেতে হবে। এরপর সবাই তাদের লাইফ কাউন্টডাউন দেখতে পায়। সেখানে থাকা সবার লাইফ কাউন্টডাউনই নর্মাল ছিল। কেউ বেঁচে থাকবে 20 বছর, আবার কেউ বেঁচে থাকবে 60 বছর। কিন্তু তাদের মধ্যে একজন ছিল যার নাম কর্নি। সে দেখতে পায় অ্যাপের হিসাব অনুযায়ী সে শুধুমাত্র 3 ঘন্টা পরে মারা যাবে। এটা জানতে পেরে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তার বন্ধুরা সবকিছু ভ্রান্ত ধারণা আর মজার ছলেই উড়িয়ে দেয়। তবে শর্ত অনুযায়ী কর্নি হেরে গেছে, তাই টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্কস তাকেই খেতে হবে। তখনই সেখানে তার বয়ফ্রেন্ড ইভান চলে আসে, আর কর্নির পরিবর্তে সে সমস্ত ড্রিঙ্কস শেষ করে ফেলে। এরপরে তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। এত ড্রিঙ্কস করার ফলে ইভানের নেশা হয়ে গিয়েছিল, তাই কর্নি ইভানকে ড্রাইভিং করতে না করে, কিন্তু ইভান তার কোনো কথাই শোনে না। কর্নি তো অলরেডি সেই অ্যাপের কারণে অনেকটা ভয় পেয়ে আছে, তাই তাদের মধ্যে কিছুটা রাগারাগি হয়, আর সে গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইভানও কর্নির উপরে রাগ করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় কর্নির ফোনে ওই মোবাইল অ্যাপ থেকে একটা নোটিফিকেশন এসেছে, যেখানে লেখা ছিল অ্যাপ ইউজার তাদের এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। কর্নির লেখার মানে কিছুই বুঝতে পারে না। তবে তখনই আমরা দেখতে পাই কোনো একটা কালো ছায়া কর্নির পিছনে পড়েছে। কোনো মতে সে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সে তার আশেপাশে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত অজানা কিছু একটা কর্নিকে উপরে টেনে নিয়ে যায়, আর ঠিক কাউন্টডাউন শেষ হতেই সে নিচে পড়ে কর্নি মারা যায়। আর এতে করে বোঝা যায় অ্যাপটা একদম সঠিক সময় দেখাচ্ছিল। অন্যদিকে দেখা যায় ইভানের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর যেই সিটে কর্নির বসার কথা ছিল সেই সিটটায় একটা গাছের ডাল ঢুকে গেছে। তার মানে এখানে কর্নির মৃত্যুর কথা ছিল, আর সে গাড়িতে না থাকার কারণেই অ্যাপস এর কন্ডিশন ভঙ্গ হয়েছে। এজন্য সে কালো ছায়াটাই তাকে মেরে ফেলেছে। এরপরে আমরা কুইন নামে একটা মেয়েকে দেখতে পাই, যে একটা হসপিটালে নার্সের কাজ করত। কুইন এই মুভির লিড অ্যাক্টর। অ্যাক্সিডেন্টের কারণে ইভান সেই হসপিটালে অ্যাডমিট ছিল। এবার সে কথায় কথায় কুইনকেও সেই কাউন্টডাউন অ্যাপের কথা বলছিল, কিভাবে তার গার্লফ্রেন্ড ওই অ্যাপ ডাউনলোড করেছিল, আর কিছু সময় পর তার মৃত্যু হয়েছিল। কুইন তাকে বোঝানোর চেষ্টা করে এটা শুধু একটা কাকতালীয় ঘটনা। ওই অ্যাপটা ইভানও ডাউনলোড করেছিল, আর তার কাছে এখন শুধুমাত্র 19 ঘন্টা সময় আছে। আর ঠিক 19 ঘন্টা পরে ইভানের সার্জারি হবে। অ্যাপের সময় অনুযায়ী ওই অপারেশন চলাকালীন সময় ইভান মারা যাবে। জানিয়ে ইভান খুবই ভয় পাচ্ছিল। এসব কথা শুনে কুইন তাকে সান্ত্বনা দিতে থাকে, তাকে বলতে থাকে সে অযথাই ভয় পাচ্ছে, এমন কিছুই হবে না। এরপর কুইন সেই অ্যাপের কথাই ভাবছিল, আর তার কলিগদের সাথে সেই অ্যাপের ব্যাপারে কথা বলে। সবাই কিউরিসিটি বশত সেই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে ফেলে। আর সবার কাছে বেঁচে থাকার জন্য অনেক সময় ছিল। তাদের হেড ডক্টর, যার নাম সলিমান, সে 58 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তখনই হাসপাতালে একটা মেয়েকে নিয়ে আসা হয়। অতিরিক্ত ড্রাগসের ফলে তার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যায়। তখন ডক্টর তাকে একটা ইঞ্জেকশন দিলে সে কিছুটা ভালো অনুভব করে। এরপরে কুইনকে দেখা যায় সে বাড়িতে যাওয়ার জন্য লিফটে ওঠে। তখনও সে অ্যাপটার কথাই ভাবছিল। কৌতূহলবশত সেও অ্যাপটা ডাউনলোড করে ফেলে, আর সে জানতে পারে 2 দিন পরেই সে মারা যাবে। কুইন ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। কুইনের ফ্যামিলিতে তার বাবা আর ছোট বোন জর্ডান ছাড়া আর কেউই ছিল না। জর্ডান কুইনের ওপর রাগ করেছিল, কারণ কুইন মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসে। পরদিন ইভানকে দেখা যায় সে সার্জারি না করে হসপিটাল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তখনই ইভানের ফোনেও সেই নোটিফিকেশন আসে, যেমনটা তার গার্লফ্রেন্ডের ফোনে এসেছিল। সেখানে লেখা ছিল ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করেছে। এরপর আবারও সেই কালো ছায়া দেখা যায়, যে এবার ইভানের পিছনে পড়েছে। একে আমরা ডিমন বলতে পারি। ইভান সিঁড়িতে পালানোর সময় তার মৃত গার্লফ্রেন্ডকে দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরই সাথে সময় শেষ হলে ডিমন তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এতে করে ইভানেরও মৃত্যু হয়। তখনই তার ফোনের কাউন্টডাউন বন্ধ হয়ে যায়। কুইন হসপিটালে এসে জানতে পারে ইভান সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। এখন কুইনও বেশ ভয় পেয়ে যায়।
তার কাছে পুরো ব্যাপারটা এখন সত্য মনে হতে থাকে। সে ভাবতে থাকে ওই অ্যাপটা সম্পূর্ণ সত্যি, তবে তো অ্যাপের সময় অনুযায়ী সে আর 2 দিন পরেই মারা যাবে। আর সেই দিনই তার বাবা আর বোনের সাথে তার মায়ের কবর ভিজিট করার প্ল্যান করা আছে। তার মানে রাস্তায় অবশ্যই তাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে যেখানে কুইনের মৃত্যু হবে। কুইন তাই ঠিক করে সে অ্যাপটা আনইনস্টল করে দেবে। তবে অনেকক্ষণ চেষ্টা করার পরও সে কোনোভাবে অ্যাপটা আনইনস্টল করতে পারছিল না। তাই কুইন তার বাবাকে কল দিয়ে প্ল্যান পোস্টপোন করতে বলে। এখন কুইনও তার মৃত্যু এড়ানোর জন্য ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলে। তাই ওই ডিমনটা এখন কুইনের পিছনে লেগে গেছে। এরপরে দেখা যায় ডক্টর সোলেমান কুইনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যেটা কুইনের একদম ভালো লাগে না। সে ডক্টরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে হেড নার্সের কাছে কমপ্লেন করতে যায়, কিন্তু তার আগে ডক্টর এসে হেড নার্সকে নিজের সাথে অন্য কাজে পাঠিয়ে দেয়। রাতে কুইন ইন্টারনেটে অ্যাপের ব্যাপারে সার্চ করতে থাকে। সে কর্নির লেখা আর্টিকেল দেখতে পায়। সে একটা মেয়ের ভিডিওতে দেখতে পায় যেখানে সে বলছে অ্যাপটা ডাউনলোড করার পর থেকে আমি আমার মৃত ভাইকে দেখতে পাই। আরো বিভিন্ন রকম ঘটনা তার সাথে প্রতিনিয়তই ঘটে চলেছে। এসব বলতে বলতে মেয়েটাও সেখানেই মারা যায়। কিন্তু কমেন্টে সবাই ভিডিওটাকে ফেক বলতে থাকে। তখনই হঠাৎ কুইন ইভানের ভূত দেখতে পায়, যার ফলে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপরে সে দ্রুত ফোনের অ্যাপটা আনইনস্টল করতে চায়, তবে এতে তো কোনো লাভই হয় না। তাই সে প্রচন্ড ভয়ে নিজের ফোনটাই ভেঙে ফেলে। রুমে থাকতে ভয় লাগাতে সে সারা রাত বাইরে গাড়িতেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তার বোন জর্ডান তার সাথে দেখা করতে আসে। আর কথায় কথায় জর্ডান ওই অ্যাপের ব্যাপারে জানতে পারে, কিন্তু কুইন তাকে পরিষ্কার করে না করে দেয় যাতে সে কোনো মতেই সেই অ্যাপটা ডাউনলোড না করে। এরপর কুইন একটা মোবাইলের দোকানে যায় নতুন একটা ফোন কেনার জন্য। সে ভাবে মোবাইল যেহেতু ভেঙে ফেলেছে আর তো সে ট্রিপও ক্যান্সেল করে ফেলেছে, হয়তো এখন আর কোনো সমস্যা হবে না। নতুন ফোনে তো সে আর অ্যাপটা ইনস্টল করবে না। কিন্তু দেখা যায় কুইন নতুন ফোন নেওয়ার পরই অ্যাপটা নিজে থেকেই ডাউনলোড হয়ে যায়, যা দেখে সে প্রচন্ড রেগে যায়। আর সে মোবাইল শপের ওনারের সাথে চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু সে তো এই ব্যাপারে কিছুই জানে না। তখনই মেড নামের একটা ছেলে কুইনের কাছে আসে, তার সাথে অ্যাপের ব্যাপারে কথা বলে আর তাকে জানায় সে ওই মোবাইল অ্যাপটা ডাউনলোড করেছিল। সে কুইনের আগেই মারা যেতে চলেছে। এরপর তারা দুজনে একটা বারে বসে ভাবতে থাকে কেন তারাই শুধু ডিমনটাকে দেখতে পাচ্ছে। ওই অ্যাপটা তো অনেক লোকই ডাউনলোড করেছে, তবে কেন তাদের সাথে শুধু এমনটা হচ্ছে। তখন তাদের মনে পড়ে তারা এগ্রিমেন্ট না পড়েই সবকিছু এলাও করেছিল, এই জন্য তারা এখন আফসোস করতে থাকে। তখনই তাদের পাশে একজন বয়স্ক লোককে দেখতে পায়, সে বসে বসে ড্রিঙ্কস করছিল। তাই তারা ঠিক করে ওই লোকের ফোনেও তারা অ্যাপটা ইনস্টল করবে। এরপর তারা দুজনেই লোকটার কাছে যায় আর তাকে অ্যাপটা ডাউনলোড করার জন্য উস্কাতে থাকে। এরপর লোকটাও তাদের কথা মতো অ্যাপটা ডাউনলোড করে। এরপর তারা সেই অ্যাপের টার্মস আর কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেয়। তারা দুজনেই তখন সেখানে থেকে একটা রুলসের ব্যাপারে জানতে পারে। সেখানে লেখা ছিল অ্যাপের নিজের মৃত্যুর সময় দেখার পর কোনো ইউজার নিজের মৃত্যুকে এড়ানোর চেষ্টা করতে পারবে না। আর এখান থেকে জানা যায় তারা দুজনে নিজেদের ট্রিপ ক্যান্সেল করেছে যেখানে তাদের মৃত্যু হওয়ার কথা ছিল। এর ফলে তারা এগ্রিমেন্ট ভঙ্গ করে ফেলেছে। আর এর ফলে ডিমন তাদের পিছে পড়ে আছে যেন ভাগ্যের নির্ধারিত সময় তাদের মৃত্যু ঘটাতে পারে। তাই তারা কোনো উপায় না পেয়ে এবার চার্জে যায় ফাদারের সাথে কথা বলতে। তবে ফাদার তাদের তেমন কোনো সাহায্য করতে পারে না। এই জন্য সে একটা পিস্টের খোঁজ দেয় যে কিনা ডিমনের ব্যাপারে খুবই পারদর্শী। সেই সময় কুইনকে মিটিং এ ডেকে পাঠানো হয়। আসলে সেই ডাক্তার উল্টো সবাইকে এটা বলেছে কুইন তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, এই জন্য কুইনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে ডক্টর তাকে হ্যারাস্ট করেছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। অন্যদিকে ম্যাটকে ওই ডিমন ভয় দেখাতে থাকে। এরপর তারা দুজনেই সেই ফাদারের কাছে যায়। সেখানে গিয়ে অ্যাপের ব্যাপারে সবকিছু খুলে বলে তাকে। তাদের কথা শুনে ফাদার জন বাইবেলে লেখা একটা কাহিনী শোনায় তাদের। একবার এক রাজকুমার ছিল যে যুদ্ধে যাওয়ার আগে খুবই ভয় পাচ্ছিল। সে ভাবছিল যুদ্ধে গেলে হয়তো সে মারা যাবে। তখন সেই রাজকুমার এক জাদুকরী বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে সে যুদ্ধে গেলে কি বেঁচে ফিরতে পারবে। তখন ওই বৃদ্ধ মহিলা তাকে বলে আমি তোমার মৃত্যুর সময় তোমাকে বলতে পারি, কিন্তু সত্য একটাই, মৃত্যুর সময় জানার পর তুমি নিজের মৃত্যু কোনোভাবে এড়াতে পারবে না। নিজের ভাগ্যকে তোমার মেনে নিতে হবে। রাজকুমার শর্ত মেনে নেয়। তখন সে বৃদ্ধ মহিলা তাকে জানায় এই যুদ্ধেই তার মৃত্যু হবে। এখন রাজকুমার বৃদ্ধর কথা শুনে তো খুবই ভয় পেয়ে যায়। তাই সে বৃদ্ধ সত্য না মেনে তার ছোট ভাইকে যুদ্ধে পাঠিয়ে দেয়। দেখা যায় তার ছোট ভাইয়ের কিছুই হয় না, বরঞ্চ সে যুদ্ধে জয়ী হয়ে ফিরে। আর ভীত রাজকুমারের পিছনে অজিন নামের একটা ডিমন পড়ে যায়। সেই ডিমন তাকে যন্ত্রণা দিতে দিতে ঠিক সেই সময় মেরে ফেলে যে সময়টা তার ভাগ্যে লেখা ছিল। ফাদার ধারণা করছিল হয়তো এই অ্যাপটা ওই বৃদ্ধ মহিলারই তন্ত্রমন্ত্র মডার্ন ভার্সন। তাই যদি কোনোভাবে অ্যাপের কোড জানতে পারে তাহলে ফাদার ওই ডিমন থেকে তাদের রক্ষা করতে পারবে। তাই আর দেরি না করে কুইন মার্টকে নিয়ে সে মোবাইল শপে যায়। সেখানে সেই শপ ওনারকে তারা রিকোয়েস্ট করে অ্যাপটাকে যে করে হোক হ্যাক করতে হবে।
কিন্তু সেই ওনার কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলে আজকে তার একটা ডেট আছে, সে কিছুতেই তাদের কাজ করতে পারবে না। তখন কুইন তাকে অনেক টাকার অফার দিলে সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ চেষ্টা করার পর ওনার সে অ্যাপটাকে হ্যাক করতে সক্ষম হয়। লেখাটা ছিল ল্যাটিন ভাষায়, তাই তারা কিছুই বুঝতে পারছিল না। এজন্য কুইন সে অ্যাপের ছবি তুলে নেয়। এরপরে তারা ডাটাবেস চেক করলে দেখতে পায় এখন পর্যন্ত প্রায় লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটা ডাউনলোড করে ফেলেছে। সেখানে আমরা সেই সব ওনারের নামও দেখতে পাই। সে তার কোডিং এর সাথে ছেড়ছাড় করে নিজের বয়স 100 বছর বানিয়ে ফেলে। আর এই আইডিয়া সত্যি কাজ করছিল। এরপর মেড আর কুইন নিজের বয়সও বাড়িয়ে নেয়। কুইন খেয়াল করে সেখানে তার ছোট বোনের নামও ছিল। তার মানে কুইনের বারবার নিষেধ করা সত্ত্বেও সে অ্যাপটা ডাউনলোড করেছে। কুইন আরো দেখতে পায় তার বোন তার মৃত্যুর ঠিক 3 মিনিট আগেই মারা যাবে। এরপর সে জর্ডানের বয়সও বাড়িয়ে নেয়। এরপর সে ওনার ডেটের জন্য সেখান থেকে বেরিয়ে যায়। এখন কুইন আর মেড খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তাদের মৃত্যুর ভয় ছিল না। তারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের বয়স বাড়িয়ে নিয়েছে। তবুও দেখা যায় নিজেদের সেফটির কথা ভেবে তারা রাতে দুজনে একসাথেই ঘুমানোর সিদ্ধান্ত নেয়। রাতে দুজনে গল্প করতে করতে মেড তাকে জানায় কিছু বছর আগে তার একটা ছোট ভাই ছিল। সে খুবই অসুস্থ থাকতো, তাই তার বাবা মা সব অ্যাটেনশন তার ছোট ভাইয়ের উপরেই ছিল। সে খুবই জেলেস ফিল করতো, এই জন্য সে তার ভাইয়ের খেলনা চুরি করে নিত। কিন্তু একদিন তার ভাই মারা যায়, আর আজও মেড এসব নিয়ে আফসোস করে। এরপর কুইনও নিজের কথা বলতে থাকে। সে বলতে থাকে একদিন রাতে সে কাউকে কিছু না বলে পার্টিতে চলে যায়। যখন তার মা তাকে খুঁজতে বাইরে বেরোয়, তখন ড্রাঙ্ক একটা লোকের গাড়ির সাথে তার মার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার মা সেখানেই মারা যায়। এরপর মধ্যরাতে সে ডিমন আবারও ফিরে আসে। কুইনকে সে ভয় দেখাতে থাকে। এরপরে তারা জানতে পারে অ্যাপটাকে হ্যাক করেও কোনো লাভ হয়নি। তাদের মৃত্যুর কাউন্টডাউন আবারও আগের সময় চলে এসেছে। এদিকে ডিমন জর্ডানকেও ভয় দেখাতে শুরু করে। কুইন ব্যাপারটা বুঝতে পারে আর তাড়াতাড়ি করে নিজের বোনকে বাঁচাতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ডিমন তার বোনকে হন্ট করছে। এরপরে তারা তিনজনে মিলে সেই ফাদারের কাছে চলে যায়। এরপরে ফাদার সেই কোডটা পরে বুঝতে পারে এইসব এই চুক্তি ভঙ্গ করার কারণে হচ্ছে। যারাই চুক্তি ভঙ্গ করবে ওই ডিমনের অভিশাপ তার উপরেই লেগে যাবে। তখন জন বুঝতে পারে এটা একটা পজিটিভ সাইন, কারণ এর ফলে এই অভিশাপটা ভাঙা যেতে পারে। যদি তারা ওই ডিমনকে ভুল প্রমাণ করতে পারে তাহলে এই অভিশাপ ভেঙে যাবে। মানে হচ্ছে যদি কেউ ওই অ্যাপের বলা সময়ের কিছু আগে বা 2-3 সেকেন্ড পরে মারা যায় তাহলে ডিমন ভুল প্রমাণিত হবে আর এই অভিশাপ ভেঙে যাবে। এরপরে জন সবার সাথে মিলে মেঝেতে একটা চিত্র আঁকিয়ে ফেলে, যে চিত্রের ভিতরে দাঁড়ালে সাধারণত কোনো ডিমন সেখানে প্রবেশ করতে পারবে না। এরপরে তারা 4 জন ওই চিত্রের ভিতরে ঢুকে পড়ে। তবে জন সবাইকে সাবধান করে কেউ যেন এই ঘেরা থেকে না বেরোয়। তাদের 3 জনের মধ্যে সবার আগে ম্যাডের মৃত্যুর সময় দেওয়া ছিল, কিন্তু ডিমন ওই চিত্রে ভিতরে আসতে পারছিল না। তখন দেখা যায় ম্যাডের মৃত ভাইয়ের রূপ নিয়ে ডিমন তার সামনে আসে। ভাইকে দেখে ম্যাড খুবই ইমোশনাল হয়ে যায়। সে আস্তে আস্তে চিত্রের বাইরে চলে আসে। তখনই ডিমন ম্যাডকে সেখান থেকে টেনে নিয়ে রোডের মাঝখানে ছেড়ে দেয়। এর ফলে বাকি 3 জনও ম্যাডের পিছু পিছে বাইরে চলে আসে। ম্যাড সেখানে উঠে দাঁড়াতেই হঠাৎ করে একটা গাড়ি এসে ম্যাডকে ধাক্কা দেয়, আর সে অ্যাপে দেখানো এক্সাক্ট টাইমে ম্যাডের মৃত্যু হয়। চোখের সামনে ম্যাডের এমন মৃত্যু দেখে কুইন খুবই কষ্ট পায়। এবার জর্ডানের নাম্বার ছিল। কুইন দেখতে পায় বাইরে বের হওয়ার সময় জর্ডান খুবই গুরুতর আহত হয়েছে, তাই জর্ডানকে চিকিৎসার জন্য কুইন নিজের হাসপাতালে নিয়ে আসে। এখানে ওই ডক্টরকে দেখে কুইনের মাথায় একটা বুদ্ধি আসে। আমরা আগেই তো জেনেছি এই ডক্টর অনেক বছর বেঁচে থাকবে, তাই কুইন ঠিক করে যদি সে ডক্টরকে সময়ের আগেই মেরে ফেলে তাহলে সে অভিশাপ ভেঙে যাবে আর তাদের 2 বোনের প্রাণ বেঁচে যাবে। এখন এই প্ল্যানকে সফল করার জন্য কুইন সেই ডক্টরের কাছে যায়। সে ডক্টরের কাছে গিয়ে বলে তার জবটা ফিরিয়ে দিতে। জবটা ফিরে পেতে সে সবকিছুই করতে পারে। কুইন ডক্টরের পিছে পিছে হাসপাতালে একটা নিরিবিলি জায়গায় পৌঁছায়, আর সেখানে যেতে কুইন ডক্টরের উপরে হামলা করে। কুইন নিজের সাথে মরফিনের একটা ইঞ্জেকশনও নিয়ে এসেছিল, যেটা লাগানোর সাথে সাথেই ডক্টরের মৃত্যু হয়ে যাবে। সে অনেকবার ইঞ্জেকশন লাগানোর চেষ্টা করে, কিন্তু বারবার ডিমন তাকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় জর্ডানের মৃত্যুর সময় চলে এসেছে, তাই ডিমন তাকে মারতে সেখানে পৌঁছে যায়। কিন্তু এদিকে কুইন সেই ইঞ্জেকশন নিজের গায়ে পুশ করতে চায়, এতে করে অন্তত তার বোনের প্রাণ বেঁচে যাবে। তখন ডিমন তার মায়ের রূপ নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কুইন কোনো রকম ধোকা না খেয়ে নিজের গায়ে ইঞ্জেকশন পুশ করে দেয় আর সময়ের আগে আত্মহত্যা করে ফেলে। ফলে সময়ের আগে তার মৃত্যু হয়ে যায়, যে কারণে ডিমনও ভুল প্রমাণিত হয়। এর ফলে সেই ডিমন এখান থেকে ধোয়া হয়ে উড়ে যায়। কুইনের প্ল্যান কাজ করে আর জর্ডানের জীবন বেঁচে যায়। জর্ডান তখন কুইনের কাছে এসে কান্না করতে থাকে। তখন সে কুইনের হাতে একটা লেখা দেখতে পায়। এরই সাথে তার হাতে একটা ওষুধের শিশিও পায়।
সে দ্রুতই ইঞ্জেকশনটা কুইনের শরীরে পুশ করে, যেটা মাফিনের অ্যান্টিডোট ছিল। এতে করে মাফিনের প্রভাব শেষ হয়ে যায়, যার ফলে কুইন আবারও নিজের জীবন ফিরে পায়। এরপরে দেখা যায় সকল মোবাইল অ্যাপের কাউন্টডাউন সেখানেই থেমে গেছে। এরপর কুইন তার জব আবারও ফিরে পায়। ডক্টরের খারাপ কাজের জন্য তার জেল হয়ে যায়। এরপরে কুইনের জীবন আবারও স্বাভাবিক হয়ে যায়। কুইন তার বাবা আর বোনের সাথে মায়ের কবরে শ্রদ্ধাঞ্জলি দিতে যায়। এরপর বাড়ি ফেরার সময় কুইন তার মোবাইলে একটা নোটিফিকেশন দেখতে পায়, যেখানে লেখা ছিল তার মোবাইল ফোনে ওই অ্যাপের সেকেন্ড ভার্সন ইনস্টল হয়ে গেছে, যা দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। আর এরই সাথে আজকের মুভি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো তা কিন্তু জানিয়ে যেতে পারেন। এরপরে আপনার কোন মুভি দেখতে চান তাও আমাদের জানিয়ে যেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।